জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 17ই পৌষ শনিবার, 1355, ইংরেজি 1/1/1949। আজ ইংরাজি নববর্ষ। ঋত্বিক অধিবেশন চলছে। প্রাতে শ্রী ঠাকুর গোল তাঁবুতে বিছানায় বসে আছেন। চতুর্দিকে কর্মীবৃন্দ বড়াল বাংলোর প্রাঙ্গণে রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। কোথাও ছোট ছোট তাঁবুতে উদ্দীপনাপূর্ণ যাজন চলছে। অনেকেই শ্রী ঠাকুরের তাঁবু ঘিরে দাঁড়িয়ে আছেন, অবলক নেত্রে তাকে দর্শন করছেন। এমন সময় যামিনীদা ওখানে আসলেন। প্রফুল্ল, দুদিনেই আপনার শরীরের একটু পরিবর্তন হয়েছে। শ্রী ঠাকুর হেসে বললেন, যে গোয়ালের গরু সে গোয়ালে আসলে ওই রকমই হয়। এরপর জনৈক দাদা যৌথ ব্যবসার অনুমতি চাইলেন। শ্রী ঠাকুর, উভয়ের প্রতি উভয়ের কারো যেন অবিশ্বাসের সৃষ্টি না হয়, গোলমালের কারণ যেন না ঘটে, তেমনভাবে যদি পারো তবেই ভালো। এরপর অনেকক্ষণ পর অনিলবাবু শ্রী ঠাকুরকে দেখতে এলেন। তিনি কথা প্রসঙ্গে বললেন, বড় মোটর গাড়ি চালাতে সুবিধে, গাড়ি ছোট হলে খুব হুঁশিয়ার হয়ে চালাতে হয়। শ্রী ঠাকুর, সাধারণের ধারণা এর উল্টো। করে জানা আর আন্দাজে উপস্যা জানা অনেক তফাৎ। করে জানাটাই শিক্ষা। 18ই পৌষ। শ্রী ঠাকুর প্রাতে গোল তাঁবুতে আছেন। ননিদা, হরেন্দা, মুরারিদা, অজিত ভাই প্রভৃতি অনেকেই উপস্থিত। ননিদা বললেন, অনেকে বলে কারো উপর নির্ভর করতে গেলে ডেফিসিয়েন্সি আসে এবং নিজত্ব বুঝিবার লোপ পায়। শ্রী ঠাকুর, নির্ভরতা মানে তাকে ভরণ করব এই বুদ্ধি, সারেন্ডার মানেও তাই। এতে এফিসিয়েন্সি বই ডিফিসিয়েন্সির কোনো স্কোপ নেই। আমারে ঈশ্বর ভাবে আপনারে হীন, তার প্রেমে আমি কবু হই না অধীন। ইষ্টভরণ ধান্দায় সব শক্তি নিয়ন্ত্রিত, উন্নীত ও সংহত হয়ে ওঠে। নির্ভরতার মধ্যে আছে তিনি যা বলেন তা থরলি করা, তাঁর ইচ্ছাগুলি পরিপূরণ করা। এতে প্যাশনগুলির কনসেন্ট্রিক অ্যাডজাস্টমেন্ট হয়। নিজত্ব লোপ পাওয়া তো দূরের কথা, নিজত্বের সন্ধানই মেলে অমনি করে। সত্তাটা সমৃদ্ধ হয়ে ওঠে। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।